আজকে সবার পছন্দের পাকা আম ভর্তা বানিয়ে দেখাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই পাকা আমগুলো কিন্তু ভর্তার উদ্দেশ্যে আনা হয়নি। এই পাকা আমগুলো এমনিতে আনা হয়েছিল খাওয়ার জন্য, কিন্তু এই পাকা আমগুলো এত বেশি টক, তাই ভাবলাম ভর্তা বানিয়ে ফেলি। ভর্তা বানানোর জন্য আমি প্রথমে আমগুলাকে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি ভেবেছিলাম এভাবে আমটা কাটবো, কিন্তু পরে এভাবে আমার কেটে কোনো সুবিধা লাগতেছিল না। ওই জন্য আমি কি করেছি, ছিলকাগুলা ছিলে এরপর কেটেছি। আপনারা ভিডিওতে দেখতেই পাবেন। প্রায় সবগুলো আমকেই আমি সেম প্রসেসে কেটে নিয়েছি। এখন নর্মালি আমরা যেভাবে ভর্তা বানাই ওইভাবে বানিয়ে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ। আমি অনেকের কাছে দেখেছি যে আম মাখাতে অনেকেই পেঁয়াজ খেতে পছন্দ করে না, কিন্তু আমাদের সবার পেঁয়াজ অনেকই পছন্দ। 4টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। আমাদের বাসায় সবাই একদম ঝাল কম খায়, ওই জন্য আমি কমই দিয়েছি। আপনারা কিন্তু ঝাল বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন আপনাদের প্রেফারেন্স অনুযায়ী। এরপর লবণ দিয়ে মেখে নিব। আমগুলা কিন্তু অতটা বেশি চিনি দেওয়ার মতো টকও ছিল না, ওই জন্য আমি শেষে অল্প করে চিনি অ্যাড করেছিলাম। আর এই আম মাখাটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। সচরাচর কিন্তু এরকম পাকা আম মাখাগুলাই অনেক বেশি খেতে মজা হয়। কাঁচা আমের ভর্তাও মজা হয়, কিন্তু পাকা আমের গুলা বেশি মজা হয়। এখন আমি অল্প পরিমাণে চিনি অ্যাড করে নিচ্ছি। চিনিটা শুধু আমি টেস্টে ব্যালেন্স আনার জন্য অ্যাড করেছি, আপনারা চাইলে কিন্তু স্কিপও করতে পারবেন। হয়ে গেছে আমার পাকা আম ভর্তা। পাকা আম ভর্তাগুলো যে খেতে এত বেশি মজা হয়েছিল, এখন দেখে আমার আবার ক্রেভিংস হচ্ছে খাওয়ার। আপনারা তো নিশ্চয়ই সবাই পাকা আম ভর্তা খেয়েছেন। খেলে সবাই আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।